এবারে ভেবেছি একদম কাঁচা গোলাপ ফুল দিয়ে একটা ড্রেস ডিজাইন করে ফেলবো। আচ্ছা, গোলাপ কি শুধুই প্রিয় উপহার? টুকটুকে লাল গোলাপের এই যে রঙের ছোঁয়ায় এবার আমার ড্রেসটাকেও রাঙিয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু আমার মাথায় একটা ভূত চেপেছে যে এবার আমি একটু গোলাপ ফুলটাকে কাজে লাগিয়ে আমার ড্রেসটাকে একটু রং করার চেষ্টা করব, দেখে কেমন হয়। আর সেই জন্যই শুরুতেই হামলা চালিয়েছি আমার গোলাপ গাছের উপর। যদিও এই সময় কিন্তু গোলাপ গাছে গোলাপের পরিমাণ একেবারেই কম, তাই আমি যে কয়টা ছিল কলি সহ সবগুলোই মোটামুটি তুলে নিয়েছি। আর এই পাশে নয়নতারা গাছ থেকে বেশ কিছু পাতাও নিয়েছি। আসলে আমার মনে হয় যে গোলাপ ফুলটা সবারই অনেক বেশি পছন্দের, আমারও অনেক পছন্দের, যার কারণে গাছ থেকে আসলে সচরাচর গোলাপ ছেঁড়া হয় না। কিন্তু ওই যে মাথায় ভূত চেপে বসেছে যে গোলাপ ফুল দিয়েই আমি একটা ড্রেস রং করতে চাই, সেই জন্যই কিন্তু গোলাপগুলো তোলা। তো শুরুতে আমি ভেবেছিলাম যে গোলাপের পাতাগুলোকেও আমি ব্যবহার করব এখানে আসলে পাতার যে রংটা সেটা করার জন্য। কিন্তু পরে আমার কাছে মনে হলো যে না, গোলাপের পাতার বদলে আমি নয়নতারার পাতাটা ব্যবহার করতে পারি, এটাতে মনে হয় ভালো কালার আসবে। আর সেই জন্যই গোলাপ ফুল এবং নয়নতারার পাতা নিয়ে মিশনে স্টার্ট করে দিয়েছি। তো শুরুতেই বালতিতে খানিকটা পানি নিয়েছি আর সেখানে অল্প একটু ডিটারজেন্ট দিয়ে দিয়েছি। আর এবার সাদা যে কাপড়টা দেখেছিলাম সেটা এখানে সুন্দর করে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এই যে 10 মিনিট সময় পাওয়া গেল, এই সময়ের মধ্যে আমি গোলাপের পাপড়িগুলো সুন্দর করে ছাড়িয়ে নিব। আমি আসলে দেখতেই পাচ্ছেন আসলে সব পাপড়িগুলো কালেক্ট করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমার কাছে গোলাপের পরিমাণটা কম, যেই পাপড়িগুলো একটু শুকিয়ে গেছে সেগুলোও আমি রেখেছি যে আমার প্রয়োজন বুঝে যদি লাগে তাহলে এগুলো ব্যবহার করতে হবে। আর এই তো আমার গোলাপের পাপড়িগুলো কিন্তু ছাড়ানো শেষ। আমি একটা বাটির মধ্যে গোলাপের পাপড়ি এবং নয়নতারার পাতাগুলো নিয়ে নিয়েছি, আর কয়েকটা নয়নতারা ফুলও নিয়েছি অবশ্য। আর এই তো দেখতে পাচ্ছেন হাতুড়ি, এটা কিন্তু আজকে আমার অনেক কাজে আসবে। তো যদি কারো উপর আপনাদের কোনো রাগ থাকে তাহলে চাইলে আপনারা তাকে হাতুড়ি পেটাও করতে পারেন, কিন্তু আজকে আমি মেইনলি এই ফুল এবং পাতাগুলোকে হ্যামারিং করার জন্য এই হাতুড়িটা ব্যবহার করব। আর এই তো কাপড়টাকে এখন নর্মাল পানি দিয়ে ধুয়ে খুবই অল্প সময়ের জন্য আমি একটু রোদে দিয়েছি। কাপড়টাকে কিন্তু ভেজাই রাখতে হবে। আর এই তো শুরুতে আমি পাপড়িগুলো একেবারে ছড়িয়ে দিয়েছিলাম, তো মনে হলো যে না, এটার থেকে আমি আসলে এখানে যদি ছোট ছোট কিছু ফ্লাওয়ার শেপ দেই তাহলে সেটা দেখতে মনে হয় বেশি ভালো লাগবে। এটা কিন্তু খুবই সহজভাবে আমি করেছি। জাস্ট 5টা পাপড়ি চারপাশে দিয়েছি আর মাঝখানে একটা ছোট পাপড়ি দিয়েছি। আর এই যে নিচের দিকে 2টা করে নয়নতারার পাতা দিয়েছি, যাতে করে এটা দেখে একটা মানে ফুলের মতো মনে হয়। তো আমি কিন্তু কাপড়ের হাফ অংশে এই ফুলের ডিজাইনটা করেছি আর বাকি হাফ অংশ এইভাবে ফোল্ড করে দিব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে কিন্তু আপনি যেই শেপে ফুলগুলো রেখেছিলেন সেটা এলোমেলো হয়ে যাবে। আর এখন আমি ধীরে ধীরে সবগুলো ফ্লাওয়ার এভাবে হ্যামারিং করে নিব। শুরুতে আয়াত আমাকে একটু হেল্প করেছে, কিন্তু দেখলাম যে ছোট মানুষ, ওর আনাড়ি হাতে কাপড়টা একটুখানি একটা জায়গায় ছিঁড়ে গেছে, সেজন্য পরে আমিই করছি। তো আপনারা যখন হ্যামারিং করবেন তখন উপরে অবশ্যই একটা প্লাস্টিক দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে শুরুর দিকে প্লাস্টিক দেইনি, তখন নয়নতারাগুলোতে সমস্যা হয়নি, কিন্তু গোলাপের পাপড়িগুলোকে যখন হ্যামারিং করছিলাম তখন দেখলাম যে আসলে এর নির্যাসটা ছড়িয়ে যাচ্ছে। তো একটা প্লাস্টিক উপরে দিলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। তো আমার কাছে শুরুতে আমি প্লাস্টিক খুঁজে পাইনি, পরে একটা পলিথিন ব্যাগ দিয়ে আমি এই কাজটা করেছি। এবারে ফোল্ড করা কাপড়টাকে খুলে নিব আর এখানে ফুল এবং পাতার যে নির্যাসটা যাওয়ার পরে যে কঙ্কাল সারটা অবশিষ্ট আছে সেটা এক এক করে তুলে ফেলবো। আমি আসলে এই যে পাপড়িগুলো যখন তুলছিলাম তখন আমার এত বেশি ভালো লাগছিল, কারণ এত সুন্দর একটা কালার এসেছে, খুবই সুন্দর পিঙ্কিশ একটা কালার। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে নয়নতারার যে ফুলটা সেটা একটুখানি হালকা হয়েছে, কিন্তু গোলাপ ফুল এবং নয়নতারার পাতার যে কালারগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। আর এখন আমি কাপড়টাকে সুন্দর করে শুকিয়ে নিব। আর তারপরে এই যে রংটা, এটা কিন্তু স্থায়ী না, যার কারণে এটাকে স্থায়ী করার জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হবে, আর সেটা থাকছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সবাই অপেক্ষা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।